ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি বছরের অত্যন্ত পবিত্রতম একটা দিন। কারণ এই দিন আমরা মহাশিবরাত্রি পালন করে থাকি। সামনেই আসছে এই পবিত্রতম দিনটি মহাশিবরাত্রি। আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা জানবো 2026 সালের মহাশিবরাত্রি তিথির সময় নির্ঘণ্ট, অর্থাৎ চতুর্দশী তিথিটি কখন পড়ছে কখন ছাড়ছে, এবং তার সাথে জানবো যারা দেবদেব মহাদেবকে এই মহাশিবরাত্রির দিন 4 প্রহরে জল ঢালবেন বা 4 প্রহরে রুদ্রাভিষেক করবেন, তারা সেই 4 প্রহর কখন কখন পাবেন, অর্থাৎ 4 প্রহরের সময়। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন কিভাবে সহজে বাবাকে আমরা রুদ্রাভিষেক করব তার পদ্ধতি আমরা জানবো আজকের পর্বেই। এবং আজকের পর্বেই আমরা দেখে নেব দেবাদিদেব মহাদেবকে মহাশিবরাত্রির দিন কি কি বিশেষ দ্রব্য নিবেদন করলে আমরা সাংসারিক বিভিন্ন সমস্যা থেকে মহাদেবের কৃপা আশীর্বাদে রক্ষা পেতে পারি, আমরা আর্থিক উন্নতি করতে পারি, যারা ছাত্রছাত্রী বন্ধুরা আছেন তারা পড়াশোনা উন্নতি করতে পারে, চাকরি বাকরিতে বাধা থাকলে সেটা কিভাবে কাটানো যায়, এবং তার সাথে জানবো বিবাহ বাধা দূর করারও একটা সংক্ষিপ্ত সহজ পদ্ধতি, দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ পাওয়ার পদ্ধতি, এবং পারণের কি নিয়ম আছে, ব্রত উপবাসের কি নিয়ম আছে, সমস্তটা আজকের ভিডিওয়ে আমরা দেখে নেব। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ মহাশিবরাত্রি পর্বে সুস্বাগতম। বন্ধুরা, প্রথমে চলুন দেখে নিই মহাশিবরাত্রি তিথি 2026 সালের সময় নির্ঘণ্ট। তিথি শুরু হয়ে যাচ্ছে 2রা ফাল্গুন, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার দিন অপরাহ্ন 4:49 থেকে, এবং থাকবে পরের দিন অর্থাৎ 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ ইংরাজি 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার দিন সন্ধে 5:33 পর্যন্ত। এই সময়কালের মধ্যে চতুর্দশী তিথি থাকছে। এবং বন্ধুরা, স্মার্ত মতে আমরা মহাশিবরাত্রি পালন করছি 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার দিন, আর যারা গোস্বামী মতে পালন করবেন তারা 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার দিন মহাশিবরাত্রি পালন করবেন। বন্ধুরা, এইবার আসছি প্রহরগুলো, 4 প্রহরের সময় কখন কখন পড়ছে। 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধে 6:11 থেকে রাত্রি 9:23 মধ্যে প্রথম প্রহর থাকবে। দ্বিতীয় প্রহর হবে 9:23 থেকে রাত্রি 9:23 থেকে রাত্রি 12:36 পর্যন্ত। যেহেতু রাত্রি 12:36 হয়ে গেল, তাহলে এটা কিন্তু 16ই ফেব্রুয়ারি হয়ে গেল। এইবার 16ই ফেব্রুয়ারি আর রাত্রেবেলায় 12:36 থেকে 3:47 ভোর 3:47 পর্যন্ত থাকবে তৃতীয় প্রহর, এবং তারপরে চতুর্থ প্রহর হবে 3:47 থেকে সকাল ভোর 6:59 পর্যন্ত। এই হচ্ছে 4 প্রহরের সময়। এই 4 প্রহর ধরে যারা জল ঢালতে চাইছেন তারা জল ঢালবেন। এবার আসছি পারণের সময়। পারণ, যারা 15 তারিখ মহাশিবরাত্রি ব্রত উপবাস করছেন তারা পালন করবেন 16 তারিখ, এবং সেটা সকাল 6:59 থেকে সকাল 9:59 মধ্যে হবে। এবং যারা 16 তারিখ মহাশিবরাত্রি করবেন ব্রত উপবাস করবেন তারা 17 তারিখ পালন করবেন 17ই ফেব্রুয়ারি সূর্য উদয়ের যে সময় সেখান থেকে সকাল 9:59 পর্যন্ত পালনের সময় থাকবে। বন্ধুরা, মহাশিবরাত্রির ব্রত উপবাস যারা করবেন তারা আগের দিন সংযম পালন করবেন। এই সংযম পালন করতে গেলে কোনো তামসিক আহার গ্রহণ এদিন করবেন না, নিশা ভাঙ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রহ্মচর্য অবশ্যই পালন করবেন। বন্ধুরা, এরপরে মহাশিবরাত্রির দিন আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই যদি শরীর পারমিট করে তাহলে সাধারণত নির্জলা উপবাস করে থাকেন। যারা যেভাবে শরীর পারমিট করবে, বারবার বলছি শরীরকে অবশ্যই প্রাধান্য দেবেন। ডাক্তার যেরকম ভাবে বলেছে আপনাদের শরীর যতটা পারমিট করবে সেই অনুযায়ী আপনারা ব্রত উপবাস করবেন, সেইভাবেই আপনারা খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করবেন। তবে সাধারণত বলা হয় যে গম এবং চাল এই জাতীয় দ্রব্যগুলো ব্যবহার করতে নেই আহার্যের বিষয়। এগুলোর ব্যতি রেখে জিনিসগুলো আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। ফলের রস, ফল, সাবু ইত্যাদি এগুলো আপনারা খেতে পারেন। অনেকে প্রশ্ন করেছি ওটস খাওয়া যায় কিনা। ওটসকে এর মধ্যে সম্মিলিত করা হচ্ছে, অর্থাৎ ওটস কিন্তু খাওয়া যাবে। ওটস কিন্তু অন্য একটা বীজের থেকে তৈরি হয়, কোনোভাবেই কিন্তু চাল বা ধানের থেকে বা কোনোভাবেই এটা কোনো গমের থেকে তৈরি হচ্ছে না, তাহলে ওটসটা কিন্তু অ্যালাউ করা হয়।
বন্ধুরা এরপরে আসছি ব্রত উপবাসের যে পারণটা, সেটার নিয়ম অনেকে জানতে চেয়েছে। পারণের নিয়ম হচ্ছে সাধারণত পারণ করা হয় ব্রত ভঙ্গ করা, যেটা পরের দিন সেটা করা হয় সাধারণত মহাদেবকে কোনো চালের দ্রব্য নিবেদন করা, অর্থাৎ পায়েস রান্না করলে মহাদেবকে দিলেন, তারপরে আপনারা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করে ভঙ্গ করলেন ব্রত উপবাস, এটাই পারণ। বা আপনারা খিচুড়ি প্রসাদ ইত্যাদি ভোগ প্রসাদ রান্না করে মহাদেবকে দিলেন, অন্ন রান্না করে দিলেন এবং তারপর সেটা গ্রহণ করলেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে চাল জাতীয় যে দ্রব্যগুলো, চালের চাল আপনারা দান করবেন ব্রাহ্মণকে, কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন বা ব্রাহ্মণ দেবকে দান করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, এবং তারপরে আপনারা পালন করবেন, অর্থাৎ অন্ন গ্রহণ করবেন। এইভাবে পালন করা যায় সহজ উপায়ে। বন্ধুরা এরপরে বলছি রুদ্রাভিষেক কিভাবে করবেন, অত্যন্ত সহজে দেবদেব মহাদেবকে কিভাবে রুদ্রাভিষেক করা যায়। বন্ধুরা যখন আপনারা মহাদেবের মন্দিরে যাবেন সন্ধ্যাবেলার দিকে, যে সময়গুলো আমরা বলেছি সেই সময় অনুযায়ী আপনারা যাবেন, আপনাদের যেটা সুবিধে সেইভাবেই আপনারা করবেন। রুদ্রাভিষেক করার সময় প্রথমে শিবলিঙ্গে আপনারা জল দিয়ে প্রথমে শিবলিঙ্গটাকে ধৌত করে নেবেন, তারপরে আপনারা ঘি ভালো করে মহাদেবকে মাখাবেন, তারপরে দই মাখাবেন এবং তারপরে মহাদেবকে একটু মধু দেবেন, মহাদেবের মাথায় একটু মধু দেবেন, তারপরে চিনি বা মিষ্টি গুঁড়ো করে সেটা একটু আপনারা দেবেন এবং এরপরে আপনারা গঙ্গা জল নিবেদন করবেন, দুধ নিবেদন করবেন, কাঁচা দুধ নিবেদন করবেন এবং কাঁচা দুধের মধ্যে একটু তিল দিয়ে আপনি নিবেদন করতে পারেন, অত্যন্ত শুভ সেটা। এরপরে আপনার পরিষ্কার জল দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নেবেন, তারপরে চন্দন লেপন করবেন, বাবাকে চন্দন দিয়ে ত্রিকুণ্ড যেটা বলে চন্দনের তিলক বাবাকে দিয়ে দেবেন এবং তারপরে বেলপত্র দেবেন, ফুল দেবেন, মালা দেবেন এবং ফল যেগুলো আপনারা নিয়ে গেছেন সেগুলো দেবেন। মহাদেবের মাথার উপর একটু অক্ষত অর্থাৎ চাল, যে আতপ চাল বা গোবিন্দভোগের চাল অল্প পরিমাণে দিয়ে দেবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন, মহাদেবকে আরতি করবেন, কর্পূর দিয়ে অবশ্যই করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এবং ওখানে বসে একটু নাম জপ করবেন এবং যখন আপনার রুদ্রাভিষেক করবেন তখনও নমঃ শিবায় মন্ত্র আপনার জপ করতে করতে কিন্তু রুদ্রাভিষেক করতে পারেন বা আবার যে কোনো মন্ত্রই আপনারা জপ করতে করতে আপনাদের যে পছন্দের মন্ত্র সেটা অনুযায়ী আপনারা বাবাকে ভক্তি নিবেদন করবেন। এছাড়া বন্ধুরা আরো কিছু বিশেষ মন্ত্র আছে, সেই বিষয়ে আমাদের আলাদা একটা পর্ব থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন যে এই দিন কি কি বিশেষ মন্ত্র বাবার সামনে বসে জপ করলে বিশেষ ফলপ্রাপ্তি হয়। বন্ধুরা এরপরে আসছি আমরা কি কি বিশেষ দ্রব্য বাবাকে দিলে আমাদের বিভিন্ন ধরনের সাংসারিক যে চাহিদাগুলো সেগুলো মিটতে পারে। প্রথম আসছি বন্ধুরা আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার জন্য আমরা কি করতে পারি, মহাদেবকে আখের রস বাবাকে নিবেদন করতে পারি। এই রুদ্রাভিষেকের সময় আখের রস আমরা দিতে পারি, আর্থিক সমস্যা এবং শুক্র গ্রহ সংক্রান্ত সমস্যা দূর হয় এবং সাদা ফুল নিবেদন করলেও সেটা হয়। বন্ধুরা যদি ছোলার ডাল আপনারা নিবেদন করেন তাহলে সাংসারিক অশান্তি কাটে, সংসারের মধ্যে অর্থ কষ্ট দূর হয় এবং পড়াশোনাতেও অনেক সময় উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাধা বিঘ্ন কাটে এবং বৃহস্পতি গ্রহ এক্ষেত্রে খুব পাওয়ারফুল হয়ে থাকে। যাদের বৃহস্পতি দুর্বল তারা ছোলার ডাল বাবাকে এদিন মাথার উপরে নিবেদন করবেন, অবশ্যই অভিষেক ক্রিয়া হয়ে যাবার পরে। বন্ধু এরপরে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা চলছে, গোলযোগ চলছে, তারা বেদানার রস বাবাকে নিবেদন করতে পারেন। মঙ্গল গ্রহের যে দুষ্প্রভাব সেটাও কাটে এবং তার সাথে আপনাদের বিবাহ সংক্রান্ত সমস্যা কাটবে এবং মাতা গৌরীর উদ্দেশ্যে এদিন তারা অবশ্যই যে সমস্ত দ্রব্যগুলো আমরা বিভিন্ন সময় মহিলারা ব্যবহার করে, সধবা মহিলারা, সেই সংক্রান্ত দ্রব্যগুলো আপনারা মাতা গৌরীর উদ্দেশ্যে দিনকে অবশ্যই দেবেন। বন্ধুরা এরপর আসছি সর্ষের তেল যদি মহাদেবের শিবলিঙ্গে দিন দেওয়া যায় তাহলে শনি গ্রহের দুষ্প্রভাব কাটে এবং গ্রহ শান্তি হয়। এছাড়া বন্ধুরা যারা রাহু এবং কেতু গ্রহের সমস্যা কাটাচ্ছেন তারা কালো তিল এবং সাদা তিল বাবার মাথায় দেবেন এবং তার সাথে ভাঙও নিবেদন করতে পারেন, এর মাধ্যমেও কিন্তু রাহু গ্রহের কেতু গ্রহের দুষ্প্রভাব কেটে যায়। বন্ধুরা এই বিশেষ তিথিতে যদি আপনারা শুধুমাত্র গঙ্গা জল এবং দুধ এবং একটু আতপ চাল দিয়ে বাবাকে অভিষেক করেন তাহলে চন্দ্র গ্রহের দুষ্প্রভাব কাটে এবং মনে শান্তি আসে। যারা পড়াশোনার সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যে পড়াশোনার রেজাল্ট ভালোই হচ্ছে না, কিছুতেই মনেই রাখতে পারেন না, তারা এই বিশেষ দিনে মহাদেবকে সবুজ কাঁচা মুগ যেটাকে বলে, সেই কাঁচা মুগ সবুজ রঙের যে মুগ ডাল সেটা আপনার বাবাকে দেবেন। তার মাধ্যমে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসবে এবং পড়াশোনার মনোযোগিতাও বৃদ্ধি হবে। বন্ধুরা এই বিশেষ তিথিতে যারা সরকারি চাকরি চাইছেন বা সরকারি ক্ষেত্রে বিভিন্ন উন্নতি চাইছেন তারা তামার পাত্রে একটু আখের গুড় মিশিয়ে বাবাকে নিবেদন করে দিন। এর মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে রাস্তা পরিষ্কার হবে এবং সরকারি ক্ষেত্রেও পদোন্নতি ইত্যাদি যোগগুলো আপনারা পেয়ে যাবেন। বন্ধু আশা করি এই বিষয়গুলো আপনারা মহাদেবকে এই বিশেষ তিথিতে ভক্তি সহকারে করে অবশ্যই উপকার পাবেন। আর এছাড়াও সহজ ভাষায় ধর্মকথা এরপর থেকে নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আসবে, যার মাধ্যমে এই শিবরাত্রি তিথিতে কিভাবে আমরা মহাদেবকে সন্তুষ্ট করে আমাদের বিভিন্ন সাংসারিক অসুবিধা থেকে আমরা মুক্ত হতে পারি, মহাদেবের কৃপা আশীর্বাদ পেতে পারি, সেই বিষয়ে আলোচনা হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর আপনাদের মিস না হয়ে যায়।
আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন এবং সকলের ওপরে দেবদেব মহাদেবের কৃপা আশীর্বাদ আসুক, এই শুভ কামনা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। হর হর মহাদেব।